সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি তোমাদের আইসিটি বইয়ের অর্থাৎ এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের যে 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপরে থেকে আমি তোমাদের আরো 50টি এমসিকিউ বিশ্লেষণ সহ তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করি অবশ্যই তোমাদের কাজে লাগবে। দেখো এখানে আছে বায়োমেট্রিক্স এর সাধারণ বৈশিষ্ট্য কোনটি? বায়োমেট্রিক্সের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কি স্টক। আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্টক। কারণ দেখো এখানে দেওয়া আছে বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি, উত্তর হচ্ছে কি স্টক। কারণ আমরা জানি বায়োমেট্রিক্সকে দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য, একটা আচরণগত বৈশিষ্ট্য। শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে ডিএনএ গঠন, রেটিনা স্ক্যানিং, মুখমণ্ডল, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হচ্ছে চোখের রেটিনা স্ক্যানিং, এগুলো হচ্ছে তোমার শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কি স্টক, ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন। তো এখানে বলতে পারি কি স্টক এটা উত্তর। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? এটা বায়োইনফরমেটিক্স। এটা বায়োইনফরমেটিক্স পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করা যায়। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স। আমরা কম্পিউটার থিওরি, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স এগুলো ব্যবহার করে কোনো জীবের জিনোম নিয়ে গবেষণা করে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হতে পারি বা ইনফরমেটিক্সের মাধ্যমে। কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা বায়োইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসেবে কাজ করে। আর এই যে লিপস, সিলিপস বা পলক এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গ। এটা মুখস্থ করে ফেলবো একবারে, পল বার্গ। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে? ন্যানো টেকনোলজি। হ্যাঁ, ন্যানো টেকনোলজিতে মলিকুলার অবজেক্ট কম্পোনেন্ট নিয়ে কাজ করা হয়। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি দুইভাবে কাজ করে, একটা টপ ডাউন, একটা বটম টু টপ। অর্থাৎ টপ ডাউন হচ্ছে বড় কোনো বস্তুকে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরমাণু স্কেলে বিভক্ত করে তারপরে অন্য কোনো বস্তু, নতুন বস্তু তৈরি করা হয়। আর বটম টু আপ হচ্ছে এটা কোনো ক্ষুদ্র বস্তুকে জোড়া লাগিয়ে বড় কোনো বস্তু তৈরি করা। 10 ন্যানোমিটার সমান কত মিটার? এটা কিন্তু 10⁻⁸ মিটার। কারণ কি আমাদের 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। এটা অনেকে ভুল করে ফেলো, কিন্তু 10 হলে 10 দিয়ে গুণ হবে, তো 10⁻⁸ হবে। কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? 10টি। আমরা কম্পিউটার ইথিক্স 1992 এতে কম্পিউটার ইথিক্স এর 10টা নির্দেশনা আসে। তার মধ্যে 1 নম্বরের নির্দেশনা হচ্ছে যে অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার কেনা যাবে না। আর অনেকগুলো ইথিক্স আছে। ন্যানো পার্টিকেল আকৃতি কত? 1 থেকে 100 ন্যানোমিটার। 1 ন্যানো পার্টিকেল সমান 1 মিটার। 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়? ক্রায়োসার্জারি থেকে এই কোশ্চেনটা আসছে। -41 ডিগ্রি সেলসিয়াস থেকে -196 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটিতে টেলিপ্রেজেন্স ব্যবহৃত হয়। আর ভার্চুয়াল রিয়েলিটি তো তোমরা জানো যে প্রকৃতপক্ষে সত্য না, সত্যের উদ্বেগ সৃষ্টিকারী একটা প্রযুক্তি। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? এটা বায়োমেট্রিক্স। কোন জীব সেটা কেমন, মানে সে অরিজিনালি কে, তাকে অর্থাৎ এক জীব থেকে অন্য জীবে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে আলাদা করার যে প্রযুক্তি, সেটা বায়োমেট্রিক্স। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে কাজ করে? ন্যানো প্রযুক্তি 2টি পদ্ধতিতে কাজ করে, একটা টপ টু বটম আর একটা হচ্ছে বটম টু টপ। এরপরে কোনটি বায়োইনফরমেটিক্স এর উপাদান নয়? রসায়ন হচ্ছে বায়োইনফরমেটিক্স এর উপাদান নয়। এখানে ডাটাবেস, প্রোগ্রাম, গণিত পরিসংখ্যান নিয়ে কাজ করা হয় বায়োইনফরমেটিক্স এ। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? এটা ওয়েবএক্স।
আর ফেসবুক, গুগল বা ইয়াহু এই দুটো হচ্ছে সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি লাইভ ক্লাস নেওয়া যায় না, কিন্তু ওয়েবএক্স এর মাধ্যমে নেওয়া যায়। রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? 2টি। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? ক্রায়োসার্জারি। আমরা জানি ক্রায়োসার্জারি হচ্ছে এক প্রকার চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত শীতল তাপমাত্রা ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ রোগাক্রান্ত টিস্যু বা কোষ কলাগুলো ধ্বংস করা হয়। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে? স্প্যামিং। আমরা যদি ইমেলে ঢুকি তাই স্প্যামিং নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করলে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ইমেলগুলো পাওয়া যায়। টেলি প্রজন্ম এর প্রয়োগ ক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। আগে একবার বলা হয়েছে। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং কোন প্রযুক্তির সাথে? বায়োমেট্রিক্স এর সাথে জড়িত। প্রথমে কোনো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট বা জাতীয় উপাদানগুলো ক্যাপচার করা হয়, তারপরে এক্সট্রাকশন, তারপরে কম্পারিজন তুলনা করে, এরপরে ম্যাচিং করা হয় যে আসলে সে কি না। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল মেসেজ, এটা স্প্যামিং, এর আগেও একবার বলা হলো। ক্যাপচার। টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র, এটা ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে? এটা বিশেষ একটা চশমা। HMD হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। HMD এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হেড মাউন্টেড ডিসপ্লে, এটা বিশেষ ধরনের চশমা। সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির সাহায্যে খুব ক্ষুদ্র জিনিস নিয়ে কাজ করা হয়, অণুপরমাণু স্কেলে বিভক্ত করে। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বায়োইনফরমেটিক্সে প্রোটিনের সিকোয়েন্স তৈরি করা হয় এবং নির্দিষ্ট একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, অর্থাৎ জীবের জীবনচক্র নিয়ে গবেষণা করা হয় বায়োইনফরমেটিক্সে। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজিতে। একটা হচ্ছে টপ টু বটম বা টপ টু ডাউন যেটাকে বলা হয়, আর একটা হচ্ছে বটম টু টপ, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট। ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে রক্ত। ডিএনএ পর্যবেক্ষণে রক্ত অর্থাৎ ব্লাড ব্যবহার করা হয়। এরপরে বহুপদী সমাপ্তি সূচক কিছু প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্নের উত্তর একাধিক হতে পারে এমন কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হবে। রোবোটিক্স এর ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে হার্ডওয়্যার আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নতুন গবেষণা পরিচালনা এটার দরকার হয় না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যম জীবের নতুন জিনোম আবিষ্কার করা, হ্যাঁ। আর বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা, ঠিক আছে। কিন্তু খুব সহজে ব্যক্তি শনাক্ত হয়ে যায়, বায়োমেট্রিক্স, এটা আসবে না। ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়। অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়। 1, 2, 3 তিনটেই হবে এখানে ক্রায়োসার্জারিতে। ডিস্কোগ্রাম বলতে কি বোঝায়? রিয়েল টাইম সেবা বিনিময়, হ্যাঁ। তথ্য ও বিনোদনের সহজলভ্যতা, তো ঠিক আছে। বিশ্বের গ্রাম সমূহের আন্তঃসংযোগ সম্পর্ক, এটাও ঠিক আছে। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে কোনটা? ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হচ্ছে কম্পিউটার, ক্রায়োপ্রোব, রোবট, এগুলো সবই ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র। রোবট ব্যবহৃত হয় কোথায়? বাসাবাড়িতে, গৃহস্থলী কাজে, হ্যাঁ অবশ্যই। পরিকল্পনা প্রণয়নে না, খনি আভ্যন্তরীণ কাজে, অর্থাৎ লেবার বা শ্রমিকের বিকল্প হিসেবে আমাদের এই রোবট ব্যবহৃত হয়। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান কোনটা? এখানে কানেক্টিভিটি দরকার, ডাটা দরকার, সক্ষমতা, এগুলো সবই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান। এর বাইরে আছে আরো হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো আছে। এরপরে 94 নম্বর হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো কোনটা? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত ক্রায়োপ্রোব আর অ্যাকচুয়েটর, না এটা স্প্রে ডিভাইস। অ্যাকচুয়েটর ব্যবহৃত রোবটে। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসে কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা পাওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়, হ্যাঁ সব ঠিক আছে। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে আর আমাদের জন্ম নিবন্ধনের সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চায় না, কিন্তু জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কোনটা?
বিশেষজ্ঞ চিকিৎসক দরকার, রোগ নির্ণয় কেন্দ্র দরকার, আর বিশেষায়িত নেটওয়ার্ক দরকার। তিনটেই। আর বিশেষায়িত নেটওয়ার্ক না হলে কিন্তু ভিডিও কনফারেন্স করা যাবে না ডাক্তার এবং রোগীর মাঝে। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সাময়িক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষা ক্ষেত্রে। 1, 2, 3 তিনটাই সাময়িক ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে, আর হচ্ছে শিক্ষা অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ হচ্ছে এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। তিনটেই হবে। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় না। তাহলে এরপরে আমরা যেটা দেখব 91 আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে কোনটা? ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, টাইপিং কি স্টক। ফেস রিকগনিশন হচ্ছে এটা শারীরিক বৈশিষ্ট্য, কিন্তু ভয়েস আর টাইপিং স্টক আর একটা আছে সিগনেচার ভেরিফিকেশন, এই তিনটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। বায়োইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্রগুলি। বায়োইনফরমেটিক্স জৈব প্রযুক্তিতে ব্যবহৃত হয়, জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় না। এখানে জৈব প্রযুক্তি আর জীবাণু অস্ত্র, মহাকাশ গবেষণায় কোনো বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় না। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং এ, জিন ফাইন্ডিং এ, মেশিন লার্নিং এ না। মেশিন লার্নিং এ এই দুটা, ডিএনএ ম্যাপিং আর হচ্ছে জিন ফাইন্ডিং। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা ভোগ করবে কারা? প্রতিরক্ষা বাহিনী, হ্যাঁ করবে। অনলাইন ব্যাংকিং তাও করবে, টেলিমেডিসিন এটা সবাই করবে। এরপর একটা অভিন্ন তথ্যভিত্তিকের আগে আরো কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমরা একটু দেখি। 95 এআই এর ক্ষেত্রগুলো হচ্ছে মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। এই দুটা মেশিন লার্নিং আর রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, ম্যাথল্যাব, SHR, DLU, CSS। প্রথম দুইটা ম্যাথল্যাব আর হচ্ছে SHR, DLU। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, হ্যাঁ এটা আচরণগত। ডিএনএ পর্যবেক্ষণ না, এটা হবে না। কণ্ঠস্বর যাচাইকরণ, তো ভয়েস রিকগনিশন যেটা, এটা ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কোনটা? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কৃষি, ই কমার্স, যুদ্ধক্ষেত্র। এই তিনটেই হবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র। তো আমি 50টা দিতে চেয়েছিলাম এমসিকিউ, 50টা দিতে পারলাম না, কারণ অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এখানে একটা সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে কোশ্চেন হবে। এরকম যতগুলো আরো কোশ্চেন সামনে আছে বোর্ডের কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো আমি নেক্সট ক্লাসে পারি তো আগামীকালকে দেওয়ার চেষ্টা করব। তো আমি তো খুবই আনন্দিত এবং অভিভূত যে তোমরা এই আমার এই ক্লাসগুলো দেখছো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে বলে তোমরা বিভিন্ন ধরনের কমেন্টস করে জানাচ্ছ। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর সাথে সাথে আমার এই সামনে কোন বিষয়ে তোমরা পেতে চাও, টপিকস পেতে চাও বা ভিডিও পেতে চাও, সে বিষয়টা জানাবে।